কাজ করতেছি বন্ধুরা, দিন যত যাচ্ছে সীমান্তে উত্তেজনা তত বেশি বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই সীমান্তে কিছু না কিছু ঘটনা ঘটছে। তবে এবার বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ভারতের বিএসএফকে চুল পরিমাণ ছাড়ও দিচ্ছে না। গতকালকে সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এক ভারতীয়কে নিয়ে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন ভারতীয় বাংলাদেশ সীমান্তের ভিতরে প্রবেশ করেছিল। তাকে নিয়ে দুই দেশের বাহিনী টানাটানি শুরু করেছে। এরকম দৃশ্য সীমান্তে খুব কমই দেখা যায়। আমরা গত 50 বছর ধরে দেখে আসছি যে বাংলাদেশিদেরকে মেরে সীমান্তে ঝুলিয়ে রেখেছে ভারতের বর্ডার গার্ড বিএসএফ। তেমন তার শক্ত কোনো প্রতিরোধ আমরা কিন্তু এতদিন দেখতে পাইনি। গত 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বিজিবিকে এক প্রকার দারোয়ান বানিয়ে রেখেছিল এই শেখ হাসিনা। তখন ভারতের চোখে চোখ রেখে কথা বলার মতো সাহসই ছিল না বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির। কিন্তু বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে এক শক্তিশালী বিজিবির প্রতীকী রূপ আমরা দেখতে পাচ্ছি। তারা এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলছে, বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না তাদেরকে। আবার গতকালকে লালমনিরহাটে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। গতকালকে হঠাৎ করে ভারতের বর্ডার গার্ড বিএসএফ ও কিছু আমিনদেরকে নিয়ে এসে তারা সৈন্যরেখায় জমি মাপামাপি করছিল এবং তারা কাঁটাতার নির্মাণের জন্য সৈন্যরেখা বেছে নিয়েছিল। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুল আলোচিত একটি সীমান্ত চুক্তি রয়েছে, যেটি স্থল সীমান্ত চুক্তি নামে পরিচিত। 1974 সালের 16 মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে এটি স্বাক্ষরিত হয়। সে চুক্তি অনুযায়ী কোনো দেশই এই সীমান্তের সৈন্যরেখা বরাবর 150 গজের মধ্যে কোনো কিছু কেউ করতে পারবে না। কিন্তু ভারত এই চুক্তি ভঙ্গ করে লালমনিরহাটের ওই সীমান্ত এলাকায় তাদের দেশের বিএসএফ এবং আমিনদেরকে সঙ্গে নিয়ে এসে জমি মাপতে শুরু করে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বারবার নিষেধ করলেও তারা সেটিকে অমান্য করে। অবশেষে ফায়ারিং পজিশনে যায় বিজিবি ফাঁকা ফায়ার শুরু করে এবং তারা এক প্রকার মাটি খুঁড়ে পজিশন নিতে শুরু করে। যখনই ভারতের বিএসএফ দেখলো যে বিজিবি খেপে গেছে, তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই সীমান্ত এলাকা ছেড়ে পালিয়ে যায় ভারতের বিএসএফ। আমিন বিএসএফ, তারপরে পাবলিক সব বলে একসাথে একটু শব্দ হতে ওরা ভাইয়া চলে গেছে। যে ভারতীয় বিএসএফ দিনের পর দিন বাংলাদেশিদেরকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখত, আজ তারাই অসহায় হয়ে গেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতে। বিজিবি এখন হাতে অস্ত্র তুলে নিয়েছে। তারা এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। এক বিন্দু এখন ভারতকে ছাড় দেওয়া হচ্ছে না। ভারত যদি সীমান্তে কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে বা কোনোভাবে যদি বাংলাদেশের সীমান্ত দখল করার চেষ্টা করে, তাহলে সেটি গুলির মাধ্যমে জবাব দেবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। একমাত্র বাংলাদেশ বিজিবির কারণেই এখনো পর্যন্ত সীমান্তে 1 ইঞ্চি মাটিও দখল করতে পারেনি ভারতের সীমান্তরক্ষী। এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন।